ভাই ভালো তো? আয় আয়, হ্যাঁ চল চল চল। তারপর কি খবর বল ভাই? খুব রোগ হয়ে গেছিস দেখছি। না না না, দাঁড়া 1 মিনিট, তোর জন্য 750 রেজি ভাই, ফুল নেশা। আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি, 4 বছর হলো। আরে দুই ভাই মিলে মদ খাবো, একটু নাচানাচি করবো, বাওয়াল করবো, এত চাপ কিসে? আরে বললাম তো ভাই আমি খাবো না। বল, আমি একাই খাই তো। ওই, আরে সত্যি কথা বলবো, তুই না আমার ভাই। তারপর বল, কোনো গার্লফ্রেন্ড করলি? না, তুই? উফ, বলবো কি আর দুঃখের কথা, এখনো যায়নি পোঁদের ব্যথা। আরে আজকালকার মেয়েদের কথা আর বলিস না ভাই, আসে ব্যথা দেয়, আর চলে যায়। আরে ছাড় তো হাঁটা, এসব মেয়ে মেয়ে কি করিস বলতো? মুডটা পুরো নষ্ট হয়ে গেল। একটা গান ফান মার চালা তো এক্ষুনি, আর নাচানাচি করি। এই নে। প্রজাপতি উড়ে যা, নুনু আমার ডাকছে তোকে যায় বাপি বাড়ি যা। ভালোই খেছো গুরু নুনুর মায়ের সাথে, খালি হাতে করবো মাসাজ বললে আমার হাতে। এলাকার টপ ভাবি যেন চুরি চাওলা, নুনুর বাপ আসছে দেখো যেন পোড়া কয়লা। ইচিং বিচিং চিচিং চা, প্রজাপতি উড়ে যা, নুনুর মা ডাকছে তোকে যায় বাপি বাড়ি যা। ইচিং বিচিং চিচিং চা, প্রজাপতি উড়ে যা, নুনুর মা ডাকছে তোকে যায় বাপি বাড়ি যা। নুনুর মা হাউ খেও না, খেলতে আমরাও ভালো জানি, একটা সুযোগ দাও না। ও নুনুর মা একটা সুযোগ দাও না। ভাই ভাই, তো তোর এই বাড়িতে মনে হয় ভূত আছে। কি ভূত? হ্যাঁ, তা যা বলেছি। তবে মেয়ে ভূত তো, তাই একটু বেশি লাফালাফি করছি। কি নেবু? আই মিন ফিমেল? কি এমন করলি ভাই যে মেয়েটা বেঁচেই রইল না? আপনি টাপনি তুলে দিলি নাকি? ধর বাপ, মাতাল চোদা। আরে মজা করছিলাম। আরে শাশুর কানাতে হিড়ে কোথায়? কিসের হিড়ে? আর আপনি কে? ন্যাকা, আমাকে সেটা তোকে জানতে হবে না। তোর কাছে কোটি টাকার হিরে আছে এই বাড়িতে। ওই এসেছি যখন নিয়েই যাব, বুঝলি? আরে বিশুধর, বেশি উত্তেজিত হও না, এক্ষুনি ক্যাপটা ফেটে যাবে। আর এই যে তোকে বলছি, প্রাণের মা যদি থাকে না, তাড়াতাড়ি চটপট হিরেগুলো বার করে দে। আমার প্ল্যানটা বেশ ভালোই ছিল। কিসের প্ল্যান? এই জয় তোর ভালো বন্ধু। হ্যাঁ, কেন? আসলে বিশুদা হচ্ছে আমাদের এলাকার টপ দাদা, আর জয় হচ্ছে আমাদের গ্যাংয়েরই ছেলে, ঠিক আছে? আমরাই প্ল্যান করে তোর কাছে পাঠিয়েছিলাম। হ্যাঁ, আর এই যে এতক্ষণ ধরে ভূতর কাণ্ড হচ্ছিল, সবটাই তো আমাদের সাজানো। ভেবেছিলাম তোকে একটু ভূতের ভয় দেখিয়ে বাড়ি ছাড়াবো, আর তারপর আমাদের
বাহ, খুব ভালো প্ল্যান। আর আমার না ভূতের থেকে মানুষকে বেশি ভয় লাগে। ভাগ মা। আরে কি জয়, বোকা, তুই চুপচাপ বসে কেন? দাদা, বলছি এই বাড়িটা না একদম সুবিধার নয়, মানে সত্যিই ভূত আছে। মানে তুমি আমাকে যেইভাবে প্ল্যানটা দিয়েছিলে যে লাইট অন অফ করা, তারপর আমার মোবাইলে ভূতের মিউজিকগুলো চালিয়ে ওকে উত্তেজিত ভয় দেখানো যাতে ও বাড়ি ছেড়ে পালাতে পারে, কিন্তু বিশ্বাস করো দাদা, 2 ঘন্টা আগের থেকে আমার ফোনটা ডেথ হয়ে পড়ে আছে। এতক্ষণ যা সব হচ্ছিল একটাও সাজানো না দাদা, সবটাই রিয়েল হচ্ছিল। ভাগ মাথার চুদা, বেশি নেশা হয়ে গেছে নাকি? দাদা, তুমি ওর কথা একদম কান দিও না। আমার মনে হচ্ছে হিরেটা ও একাই হাতাবে। একে বিশ্বাস করে আনাটাই না আমার মস্ত বড় ভুল হয়েছে। সরি ভাই, আমার না মদ শেষ হয়ে গেছে, আমি না যাই একটু মদটা নিয়ে আসি, বুঝলি? হ্যাঁ, এখানে থাকা যাবে না। ওরে বাবা রে, সব বোকা, দেখে যেতে পারে না। শোন, একেবারে কাজের কোথায় আছে? হিরেটা কোথায়? হিরেটা কোথায়? দেখুন, এই হিরেগুলো আমার দাদুর আমলের, আর আমার দাদু ছিলেন এখানকার সব থেকে বড় জমিদার। আর এই হিরেগুলো হলো আমার দাদুর সারা জীবনের সঞ্চয়। আর সব থেকে বড় কথা, ওটা অভিশপ্ত হিরে। তবে হ্যাঁ, ওই হিরের ওপর কারোর যদি লোভ পড়ে আর ওর মৃত্যু অনিবার্য, কারণ সে কাউকে ছাড়ে না। সেটা আমার কে? মানছি তোর গল্পটা ভালো ছিল, তবে আমার না শোনার সময় নেই। এই, তুই একটু চারিদিকটা ভালো করে খুঁজে রাখতো। যা। আরে আরে, পাগলামি করো না কেউ, বিপদ হবে কিন্তু তোমাদের, আমি বলে দিলাম, কেউ বাঁচবে না। আরে বস, বস, হিরে পেয়ে গেছি, মিশন সাকসেসফুল। আরে বাস, ফাটিয়ে দিয়েছ তো। কিন্তু বাবা, তোকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না। চল এবার বাড়িয়ে যা। দাদা, দাদা, এই তোর আর কি হলো রে? এই এতগুলো হিরে দেখে তোর কি মাথায় উঠে গেল?
দাদা ওদিকে একবার তাকিয়ে দেখো। বারণ করেছিলাম তোমাদের, শুনলে না। অবশ্য আপনাদের কোনো দোষ নেই, কারণ একটা টাইমে আমিও দেখছি লোভ করে। কোটি টাকার ভিড়ের জন্য লোভ করাটাই স্বাভাবিক। মানে তুইও? আমি আজ থেকে প্রায় 2 বছর আগেই পৃথিবী ছেড়ে চলে গেছি।